ঠাকুরগাঁওয়ে বাবার পক্ষে ভোট চাইলেন মেয়ে মির্জা সামারুহ। দেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার। ঠাকুরগাঁও এক আসনে ভোটের মাঠে নেমেছেন তার ছোট মেয়ে মির্জা সামারুহ। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে বিএনপির আয়োজিত বিভিন্ন এলাকায় এবং পাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোট চেয়েছেন মির্জা সামারুহ। প্রকাশ্য গণসংযোগ যা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করেছে। বক্তব্যে ফখরুল কন্যা মির্জা সামারুহ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার কণ্ঠস্বরে ছিল বাবার প্রতি সমর্থন এবং দলের প্রতি অঙ্গীকারের স্পষ্ট ছাপ। নারীদের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড যেটা বিএনপি প্রচার করছে, এই একটা ফ্যামিলি কার্ড একজন নারী অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই কার্ডটা প্রথমে পাবে গরিব দুঃখী সহ প্রত্যেক নারী। এটা আপনারা নিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনাদের পরিবারে আপনাদের একটা সম্মান বাড়বে। চাল ডাল এই কার্ডের মাধ্যমে পাবেন। এই কারণে মহিলাদের জন্য, নারী জাতির জন্য বিএনপি একটু চিন্তা করছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। মির্জা সামারুহ বলেন, আমাদের অর্ধেক হচ্ছে নারী জাতি। আমরা নারীরা সন্তানদের লালন পালন করি এবং সেই কারণে আমাদের ভূমিকা অনেক বেশি এ সমাজে। এই কথা কিন্তু ধানের শীষ সব সময় মনে রাখে। এই কারণেই আমরা ধানের শীষে ভোট দেব। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া থানা বিএনপির প্রধান আব্দুল জব্বার, সিনিয়র সহসভাপতি আব্দুল মানিক, সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, রুহিয়া থানা বিএনপির প্রধান শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফার রহমান, রুহিয়া থানা যুব দলের সভাপতি আনার আলী, রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি বেলাল হোসেন, রুহিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলন, রুহিয়া মহিলা দলের সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমন কোনো অভিভাবক নাই যারা আসলে ওদের সুখ দুঃখের কথা বুঝে ওদের কষ্টগুলো দূর করে। আম্মু তো আর কিছু বললেন না, আমার মা কোনোদিন আমার আব্বাকে আটকাননি। আমার আব্বা তখন আমাদের দুই ছোট বোনকে রেখে উনি ঠাকুরগাঁও চলে আসেন। এটা বোধহয় অনেকেই জানে না, কারণ এখানে অনেকেই যে তুলির মতো যারা আছে তারা তো আসলে অনেক বয়সে কম, তারা ৮৮ সালের গল্পটা তারা জানে না। তখন কিন্তু উনি আপনাদের বিপুল ভোটে উনি নির্বাচিত হয়ে মেয়র হন। তারপর থেকে উনি ঠাকুরগাঁওতে থাকেন। আমরা একা একা আমার মায়ের কাছে বড় হয়েছি, কিন্তু আমরা যখন দেখি যে আমার আব্বাকে আপনারা এত ভালোবাসেন এবং তার ত্যাগ কষ্ট সবকিছু আপনারা বোঝেন, তখন আমাদের কষ্ট আর থাকে না যে হ্যাঁ ঠিক আছে আমরা দুই বোন আছি, কিন্তু আমার বাবা অনেক অনেক বেশি মানুষের জন্য কাজ করছেন। এটা তো অনেক বড় পাওয়া, তাই না? আমার আব্বার জীবনে আসলে উনি কখনো কোনো ওই চাওয়া পাওয়ার হিসাব করেননি। আপনারা জানেন উনি 11 বার জেলে গেছেন, 3.5 বছরের মতো উনি জেলে থেকেছেন একবার। কিন্তু আমি যতবার জেলে গেছি বিশ্বাস করেন উনি কখনো বলেননি যে আমি খারাপ আছি। উনি বলতেন যে জেলখানায় যে ছেলে পেলেগুলো আছে ওরা খারাপ আছে মা, এই যে এত এত ছেলে পেলে বাইরে কষ্ট করছে, জেল জুলুম, এরা খারাপ আছে। উনি সারা জীবন এই চিন্তাটাই করেছেন যে অন্যরা কেমন আছে। এবং টুনির মতো মেয়েরা যারা আসলে অনেক বয়সে ছোট, তারা জানে না যে আমার আব্বা ঠাকুরগাঁওর জন্য কী কী করেছেন। আপনারা যারা বয়সে বড় আছেন তারা সবাই জানেন এই ঠাকুরগাঁওতে কিন্তু বরেন্দ্র হবার কথা ছিল না। এই গল্পটা আপনাদের জানা দরকার যাতে আপনারা আরেকজনকে বলতে পারেন। তখনকার যে অর্থমন্ত্রী ছিল উনি বলেছেন ঠাকুরগাঁও বরেন্দ্র লাগবে না, আমার আব্বা বললেন লাগবে, এবং আমার আব্বা তর্ক করে সেই বরেন্দ্র উনি ঠাকুরগাঁও আনলেন। এরপর তো ভুট্টার চাষ, গমের চাষ সব হলো, তাই না? আপনাদের ওই রকম একটা মানুষকে দরকার যে লোকটা তর্ক দিয়ে যুক্তি দিয়ে আপনাদের জন্য কাজ নিয়ে আসতে পারবে। ওই পরিসরের একটা বড় মাপের মানুষ দরকার। আপনাদের যারা বাচ্চারা আছে এখানে, তাদের ভবিষ্যৎ কিন্তু এখন আপনারা চিন্তা করছেন, তাই না? আমাদের বয়স হয়ে গেছে, আমার একটা 12 বছরের মেয়ে আছে। আমি এখন ঘুরে ফিরে চিন্তা করি আমার মেয়েটা কীভাবে ভালো থাকে। আমি যখন চিন্তা করি আমার মেয়েটা কেন কীভাবে যেন ভালো থাকে, তখন আমার বাবা চিন্তা করে ঠাকুরগাঁওবাসী কেন কীভাবে ভালো থাকে। আপনারাও চিন্তা করবেন আপনাদের পরিবার কীভাবে ভালো থাকে এবং আপনাদের সন্তানদের কীরকম। কিন্তু আমাদের একটাই লক্ষ্য থাকে যেন আমাদের প্রতিবেশীতে ভালো থাকে।
আপনি যে আছেন আপনি যেন ভালো থাকেন, হ্যাঁ, এবং এটা আমরা আমাদের পুরো জীবন দিয়ে কিন্তু চেষ্টা করেছি আমাদের পরিবারকে। আপনারা শুনবেন, যারা এখানে ইয়াং আছে তারা জানবেন অন্যদের কাছ থেকে কীভাবে আমরা চেষ্টা করেছি। এবং আমি কথা দিচ্ছি আমার বাবার মেয়ে হিসেবে, আপনাদের কখনো কোনো অসুবিধা হবে না, আপনার নিরাপদে থাকবেন এবং রুহিয়াবাসী যে সমস্ত কষ্ট আছে, অসুবিধা আছে, এগুলা দূর করা হবে। আমি আরেকটা ছোট্ট একটা কথা বলে আমি এখানে থেকে বিদায় নেব। সেটা হচ্ছে যে আমার আব্বার জন্য আমি একটা ওয়েবসাইট করেছি, হ্যাঁ। তো এখানে যার ফোন আছে না, অনেকের কাছে ফোন আছে, তারপর ছেলেমেয়েদের কাছে তো ফোন আছে। এই ফোন আমার ওই ওয়েবসাইটটাতে একটা ফর্ম আছে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, ধরুন তুলির কোনো সমস্যা আছে, তুলি কলেজে যেতে অসুবিধা হচ্ছে, তুলি কিন্তু কোনো নেতার কাছে যেতে হবে না। তুলি এই ফর্মটাতে লিখে দিবে, আমি হচ্ছে রুহিয়াবাসী, আমার নাম তুলি, আমি এই কলেজে পড়ি, আমার এই অসুবিধাটা হচ্ছে, আমার ফোন নাম্বার এইটা করে সাবমিট করলে ওইটা কার কাছে আসবে জানেন? আমার কাছে, সরাসরি আমার কাছে আসবে। তখন আমি আমার আব্বাকে খাবার টেবিলে বসে বলতে পারবো, আব্বা এই যে তুলি, এই মেয়েটা রুহিয়াতে, ওর কিন্তু এই সমস্যাটা। আমি এটা করার পর থেকে আমাদের কাছে প্রায় 60টার মতো কিন্তু আমাদের কাছে মেসেজ আসছে, এবং ওই 60টার মতো মেসেজ নিয়ে এখন আমি আমার আব্বার সাথে কথা বলছি সরাসরি যে কীভাবে এগুলো সমাধান করা যায়। তো এটা ভালো উদ্যোগ না? হ্যাঁ। তো আপনারা দেখবেন যে নেতার সঙ্গে জনগণের কখনো কোনো দেওয়াল থাকবে না। আমি নিজে মনে করি, বিশ্বাস করি, কোনোদিন দেওয়াল থাকবে না। কারণ নেতা হয় আপনাদের দোয়ায়, আপনাদের ভোটে। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার আব্বাকে আপনার ধানের শেষে ভোটটা দিন 12 তারিখে। এবং আমি আমাদের চাচারা যেখানে আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করছি যেন আমাদের এখানে যারা আছেন, আমাদের মা বোনেরা, ছেলেরা, এদেরকে যেন আপনারা 12 তারিখে সকাল সকাল যেন নিয়ে যান। সকাল সকাল আমরা ভোটটা দিয়ে তারপর হাসি মুখে বাড়ি ফিরে আসবো। ঠিক আছে না? ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। হেলথ কার্ডটা কিন্তু পুরো পৃথিবীটা, এটা বাংলাদেশে আরো আগে হওয়া দরকার ছিল। কেননা আমি যখন ধরেন সদর হাসপাতালে যাই, হাসপাতালের অবস্থা খুব খারাপ। গরিব মানুষের আসলেই আমি দেখেছি যারা আপনার কোটি কোটি টাকা নেয়, তাদের স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ, তারা ঠিকমতো চিকিৎসা পায় না, নার্সদের ঠিকমতো ট্রেনিং নেয়, ভালো ডাক্তাররা ঠাকুরগায় আসে না, তাই না? তো হেলথ কার্ডটা হলে হবে কি, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি খুবই স্বল্প মূল্যে খুব ভালো চিকিৎসা পাবেন, এইটা জন্য। আর ফার্মার্স কার্ডের কথা তো আপনারা জানেন, আপনারা এখানে কৃষিকাজ যারা করে তারা একটা করে ফার্মার্স কার্ড পাবেন, সেটা করে আপনার স্বল্প মূল্যে সার, বীজ, এগুলো সব কিনতে পারেন। বাজারে যে মূল্য আছে সেটার থেকেও কম দামে কিনতে পারবেন। এখন আমাদের ঠাকুরগাঁও অঞ্চলের জন্য কিন্তু আমার মনে হয় এই তিনটা জিনিস হলেই মানুষের জীবন বদলে যাবে। কারণ ঠাকুরগাঁও তো কৃষিকাজ করে বেশি, তাই না? এবার এখানকার নারীদের হাতে যদি ক্ষমতাটা আসে, আর আমাদের স্বাস্থ্যের যদি কোনো সমস্যা না হয়, তাহলে আর কি দরকার? তারপরও মির্জা আলমগীর, আপনাদের আলমগীর স্যার এই কার্ডগুলো তো বিএনপি করবে, এটা বাদে আলমগীর স্যারের খুব ইচ্ছা, উনি ওনার জীবনের শেষ নির্বাচনে দাঁড়াচ্ছেন, ওনার খুবই ইচ্ছা, আমি তো ওনার সঙ্গে খাবার টেবিলে বসে কথা বলি, উনি ঠাকুরগাঁকে, বাংলাদেশের উত্তরাঞ্চলের ঠাকুরগাঁকে উনি একটা শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে, শ্রেষ্ঠ জেলা হিসেবে উনি করতে চান।